আমার চ্যানেলে নিয়মিত যে সমস্ত বন্ধুরা কমেন্ট করো তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকে মিক্সড ভেজের রেসিপিটা শুরু করছি। এখানে দেখো কী কী সবজি নিয়েছি। আলু, কুমড়ো, গাজর, বিনস, ফুলকপি, দু রকম বেল পেপার, ক্যাপসিকাম, আর নিয়েছি পনির, ফ্রেশ ক্রিম। মশলার জন্য নিয়েছি চারমগজ আর পোস্ত, আর নেব শুকনো যে মশলাগুলো রেগুলার আমরা ব্যবহার করি সেই সমস্ত মশলা। এক্সট্রা মশলার মধ্যে সবজি মশলা রয়েছে। রেসিপিটা তোমরা স্কিপ করবে না, পুরো রেসিপিটা দেখবে। রেসিপিটা খুবই সুন্দর হয়েছে। যদি রেসিপি পছন্দ হয়, কম তেলের এই রেসিপি মিক্সড ভেজের রেসিপিটা খুবই কম তেল দিয়ে বানিয়েছি। তেলের পরিমাণ কম বেশি তোমরা করতেই পারো, কিন্তু আমার রেসিপিতে তেলের পরিমাণ কমই থাকে। যারা কম তেলের রেসিপি পেতে চাও বা পছন্দ করো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কথা বলতে বলতে সব সবজিগুলো প্রায় ভেজে নিলাম। তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। আমি সমস্ত সবজি ভেজে ফিরে আসছি। বন্ধুরা, পনিরটা ভাজবার আগে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, আর তেলে অল্প একটু নুন দিয়ে পনিরটাকে ভেজে নিচ্ছি। কারণ পনিরে একটু যদি ভাজবার আগে অল্প নুন দিয়ে দাও, তাহলে পনিরটা ভাজবার সময় কড়াই গায়ে লেগে যাবে না। কড়াইটা চেঞ্জ করে অন্য একটা কড়াই বসালাম। এখানে হিং দিলাম ফোড়নের জন্য, গোটা জিরে দিচ্ছি, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোলমরিচ আর তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি এখানে বড় চামচের 1 চামচ আদা বাটা দিলাম। আদাটাকেও ভালো করে কষিয়ে নিয়ে শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। শুকনো মশলার মধ্যে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সবজি মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ। অল্প জলে গুলে মশলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে আমি 1 চামচ ঘি দিলাম। আবারও মশলাগুলোকে কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে ভাজা সবজিগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। আর এই সময় পরিমাণ মতো নুন আর 1 চামচ চিনি দিচ্ছি। চিনিটা তোমরা বুঝে দেবে, কারণ এই মিক্সড ভেজের রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হবে, সেই জন্য চিনির পরিমাণটা আমি এখানে 1 চামচ দিয়েছি। এরপরে মশলার বাটি ধোয়ার জলটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো জল দিয়ে সবজিগুলো সিদ্ধ করে নেব। তার সাথে কাঁচা লঙ্কা কুচি আর বেল পেপার, ক্যাপসিকামটাও ছেড়ে দেবো। বন্ধুরা, এবার ঢাকাটা খুলে সবজিটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় চারমগজ ও পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে, সেই জন্য আরেকটু জল দিতে হবে। আর জলটাকে অবশ্যই গরম জল দিতে হবে। আমি হালকা উষ্ণ গরম জল দিলাম। এরপরে আমি অল্প একটু ধনেপাতা আর পনিরটাকে ছড়িয়ে আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটলেই পনিরটাকে ছাড়তে হবে, আর নামাবার আগে ফ্রেশ ক্রিম ছড়িয়ে নামিয়ে নেব। যদি আজকে মিক্সড ভেজের রেসিপি তোমাদের পছন্দ হয়, অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করো।